আগের দিনে এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল। এরপর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন। তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুলাকার। কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30। ওয়াল-আরদ বা'দা যালিকা দাহা। এবং তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি। দাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত, আর আমাদের পৃথিবীও বিস্তৃত। অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া, যার মানে হচ্ছে ডিম। আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয়, পূর্ব আর পশ্চিমে চাপা, এটা আসলে বর্তুলাকার। আর যদি ভালো করে দেখেন, এই দাহা শব্দটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না, এখানে বিশেষ করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর খেয়াল করলে বুঝবেন যে একটা উট পাখির ডিমও আসলে বর্তুলাকার। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুলাকার। আগে মানুষ ভাবত যে চাঁদের আলো তার নিজস্ব আলো। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, এটা আসলে প্রতিফলিত আলো, ধার করা আলো। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, তিনি কত মহান, যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন সূর্য, প্রদীপ যার নিজস্ব আলো, এবং চাঁদ যার ধার করা আলো, প্রতিফলিত আলো। তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো, ধার করা আলো, যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে। কিছুদিন আগে মানে 50 বছর আগে, 100 বছর আগে, 200 বছর আগে।